বেশি কথা আজকে তো কমই না, আমি কথা কমে একটু একটু। কথার মালিক যিনি তিনি কথা কইব, কথা কে কথা কয় দেখা দেয় না। নরেশ্বর হাতের কাছে খুঁজলে জনম ভর। আজকে আমার কোনো আলোচনা নাই, একটা দুইটা করে গান গামার, দুইটা করে কথা কয়ে বসুন, কিন্তু বাবা দয়া করে যেন ওই ভাণ্ড থেকে আমি খালি হাতে না। আমি কেমন খুঁজিয়ে দেব ঘরে, আমি কেমন খুঁজিয়ে আমি আনন্দ চন্দ্র কেমন খুঁজিয়ে দেব ঘর, তোমায় দেখব ঘরে চাবি সবই তোমার হাতে রে মুর্শিদ, তোমার হাতে রে ঘরে চাবি পারে ঘরের চাবি পারে রাজি হইলে দেহে দাঁড়ানি একদিন ধার ছাইয়া বাজান দিবে জানি ধনির বাবা তোমার কয়াবি চিনি যা ওরে বাজার তোমারে কই চিনি জানি মুর্শিদ
রইল পরে ঘরে যাবি পরে ঘরে যাবি রইল পরে রইল পরে ঘরে প্রথমে একটি কথা বাবা মেন দোকানটা বক্সে বাড়িয়ে দিবেন ছোট বাবা প্রথমে যেই কথাটি রাখবো আপনারা কি বিরক্ত হচ্ছেন বাবারা দেখেন যদি শুধু গান শুনতে চাইতেন তাহলে 2 জন 5 জন 7 জন শিল্পী আপনারা গান শুনতে পারতেন কিন্তু যেই গানগুলো আমার আত্মার কথা বলে আমার জীবনের ফায়সালার কথা নির্ণয় করে আজকে সেই গান বাবার মুখ থেকে শুনবো বাবা একটা চমৎকার কথা বলছে যে আমরা বাউলা না শিল্পীও না আমরা হইলাম গায়ক গান গাইতে আসছি যার গান তিনি করেন আমরা উপলক্ষ এটাই একজন সাধকের কথা সাধকের বাণী আমরা শুনবো কথাটি হলো হযরত মাওলা আলী তিনি বলেছেন মান আরাফা নাফসাহু ফাকাত আরাফা রাব্বাহু আমার দয়াল নবী থেকে এটা রিওয়ায়াত হয়েছে যে নিজের নফসকে চিনলো সে তার রবকে চিনলো শুধু তাই নয় কবি নজরুল বলছে আমার আপনার যে আপন যেজন খুঁজি তারা আমি আপনার আরেকজন সাধক তিনি বলেছেন তুমি যে কেমন মানুষ তাহা যদি বুঝিতে তুমি তাহলে খুঁজে পাইতাম অন্তরের অন্তর জানি আসলে কি আমি আশরাফুল মাখলুকাত একটা বনের পশু কুকুর সে দিনেও দেখে রাত্রেও দেখে আমি দিনে দেখি রাত্রে লাইট ছাড়া দেখি আমি যদি আশরাফুল মাখলুকাতি হই তাহলে আমি কেমন করে আরেকজন মানুষকে আঘাত করি পুরো আমারই কি গো আমি কেমন করে আপনার হক নষ্ট করি তা আমি আমার গুরুর হাতে আত্মসমর্পণ করেছি যেদিন থেকে আমার বাতেন চান আজকে আমার গুরু সেদিন থেকে আমার এই হাতটাকে আমি বন্ধক রেখেছি এই হাত দিয়ে আমার নফস দ্বারা যেন আমি কারো ক্ষতি না নিজেকে চিনলেই যদি খোদাকে চেনা যায় তাহলে আমি কে আমি কে কে আমি আমাকে চিনলেই যদি প্রভুকে চেনা যায় আমাকে চেনার একটা বিষয় আছে না বাবা আমি তো আমার মুর্শিদের না চিনলে আমি তার কাছে যাই কারণ পৃথিবীতে তো অনেক অগণিত পীর মশাইয়ের কাছে আমি তাদের কাছে গেলাম না আমি কেন জলিল চাঁদের কাছে গেলাম কেন আমি দুদু চাঁদের কাছে গেলাম কেন মৃত্যু সার কাছে গেলাম কেন বাতেন চাঁদের কাছে গেলাম কেন আমি কালাম চাঁদের কাছে গেলাম এখন কথাটা হইলো আমার এইখানে নয় পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই আমি তো সেই ঘরের মালিক নই একটা মসজিদের নামে যখন জায়গা দেওয়া হয় ইন্দাল মসজিদ আল্লাহি আল্লাহ তক্ক আল্লাহর নামে অক্ষ করে না দিলে ওই জায়গায় মসজিদ করা যায় মাজারের নামে জায়গা দিলে ওই জায়গাটা আল্লাহর নামে অক্ষ করে দিতে হয় এখানে পীর মশাইয়ের কাছে তারা জানে কবরস্থানের নামে জায়গা দিলে ওই জায়গাটা আল্লাহর নামে অক্ষ করে দেওয়া হয় তাহলে আমার এই দেহটা 18 চিজে গঠন বাবার চাই মার চাই আল্লাহ হলো 10 আর মগজ রক্ত মাংস চামড়া রস বীজ যা ধরা যায় আমার মা এবং বাবা দেখাশোনা চলাফেরা জ্ঞান বিবেক বুদ্ধি প্রাণ বায়ু অপ্রাণ বায়ু আত্মা এগুলো কাম স্রষ্টা স্রষ্টার 10 স্রষ্টা নিয়ে গেল মার চাই মা নিয়ে গেল বাবার চাই বাবা নিয়ে গেল তাহলে আমার কি এই জায়গাটা তো আমার না কি বাবা আমি যদি জানবো হাসান সরকারের কাছ থেকে উনি ফল নিয়ে কাটাইছে খামসা দেওয়া জোর করে কাইরা নিয়ে যদি আমি আমার বাবা বাতেন সরকারের সেবা দিই সেবা হইব আমার কি ফজিলত হইব আমার এই দেহের 3টি ভাগ আলি লাভ নিচের ভাগটা হলো নীল সনাতন ধর্মে বলছে ব্রহ্মা বিষ্ণু শিব সাধু শাস্ত্রে বলে সৃষ্টি রক্ষা ধ্বংস এই 3টা ভাগ 3 জনের এই জায়গাটা আমি কোন ভাগের কোন কর্মের মাধ্যমে মুক্তিকামী করে এই জায়গাটা আমি আমার করে নিতে পারবো এই জায়গাটা আমি আমার করে নিতে পারবো কেমন করে এই জায়গাটা তো পারে আমার নিজের সম্পদ যখন হবে
তখনই আমি আমার গুরুর চরণে আমার দেহ এবং আত্মা পরিপূর্ণভাবে আমি কুরবানি হতে চাই। এই কুরবানির ব্যবস্থাটা আপনি আমাকে একটু দয়া করে করে দিবেন। লঘু শুভু শিল্পীরা কিন্তু আমার বাবা পাতেন সরকার ভাণ্ড বোঝাই রত্ন, সেই রত্ন থেকে আমি কিছু চাই, ভাণ্ড থেকে দয়া চাই আমি। দয়া যদি ভালো লাগে আমার ভাণ্ডের জন্য আমার এই ভাণ্ডটা কিঞ্চিত একটু দান করে আর কিছু চাওয়া নাই। সেই নাম ঘষতে ঘষতে যেন রূপটাকে আমি আমার দেহে প্রতিষ্ঠিত করতে পারি। একটি কথা বাবা যেন বেদবি না, আরেকটি কথা আমি রাখবো, দুটি কথাই রাখবো। কথাটি হলো গুরু কোন ব্যক্তি না, যদি তাই হয় একজন বেলায়েতপ্রাপ্ত মুর্শিদের 10 জন সন্তান একজন পীর হয় 9 জন হইতে পারে। যদি গুরু ব্যক্তি হইতো ওই মুর্শিদের 10 জন সন্তানে পীর হইতো, 10,000 ভক্ত 10,000 পীর হইতো। কি বাজান, গুরু যদি কোনো ব্যক্তি না হয় তাহলে তার আমি খাবার দিতে হইব কেন, আস্তে ছোট সেবা দিতে হইব কেন, তেল দিতে হইব কেন? হ্যাঁ, আমি দেহদারি গুরুর পূজা করব কেন? যদি আর ভিতরে কোনো ফজিলত থাকে আমাকে একটু দয়া করে বলবেন। আর গুরু হলো অজনী সম্ভাবনা সৃষ্টি, কর্মের মাধ্যমে সেটা সৃজন দিতে হয়। আমরা জানি এই দেহটা 16 আনা দেহ তরি, ওই অজনী সম্ভাবনা দেহটা ওই হাকিকি দেহটার ভজনের কয় না, সাধনের কয় না, ওই দেহটা আমি কোন কর্মের মাধ্যমে আমি আমার করে লব্ধ করে নিতে পারবো। আমি সেই সুরতটা একটু দেখতে চাই। বাইরের রূপটা তো আমি দেখতেছি, কিন্তু আমার মুর্শিদের সেই হাকিকি যেটুকু আমার মুর্শিদ সেই পরম বন্ধু, ওই হাকিকি দেহটা ভজন এবং সাধন কোন কর্মের মাধ্যমে আমি হাসিল করে সেই রূপটা দর্শন করতে পারবো, একটু আমাকে দয়া করে এই রাস্তাটা আমাকে একটু নেবে। এই দুটি কথাই বাবা চরণে রাখবো। ঘুরে চলে পরে কথাটা এই জন্য রাখলাম, সাধারণ কোনো কথা বলে আজকে গান করা হবে না। প্রথম অবস্থায় বাবার কাছে 2-3টি কথা রাখলাম। যদি বাবার দয়া হয় আমাকে দয়া করবেন, আমাকে না দিলেও আমার দুঃখ নাই। এই মানুষ ঘরে
ওরে চাঁদি